এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পা দুটোকে এইভাবে রেখে গোমুখ আসন। আপনার এক্সক্রিটারি সিস্টেম মানে রেচন তন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই গোমুখ আসন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন আপনার যে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট শুরুর দিকে স্টিফ অবস্থায় থাকলে এটা কিন্তু এইভাবে একটা ঘূর্ণার উপরে একটা ঘূর্ণা কিন্তু আসবে না। এর জন্য আপনাকে যতটা শুরুর দিকে এইভাবে আসলে এই অবস্থায়, মানে জোরপূর্বক করার দরকার নেই, রেগুলার প্রত্যহ প্রত্যেকবার প্র্যাকটিস করব। প্রথম দিক হয়তো আপনার এতটা আসবে, তারপরে এইভাবে 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 রেগুলার আপনি প্র্যাকটিস করলে আপনার পা এইভাবে আসতে বাধ্য। ক্লিয়ার? এরপর এই হাতকে এখানে রেখে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। আপনি দেখবেন যোগাসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার মন ধীরে 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 শান্ত হতে শুরু করবে। আর সমস্ত রোগের উৎপত্তি কিন্তু মন থেকে। যখন মন শান্ত হতে শুরু করবে তখন আপনার যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, সেটা লিভার হতে পারে, সেটা স্টোমাক হতে পারে, সেটা কিডনি হতে পারে, সেটা আপনার ফুসফুস হতে পারে, আপনার হৃৎপিণ্ড হতে পারে, ইন্টারনাল যে আমাদের ইন্টেস্টাইন, মানে যে অর্গানই হোক সেটা কিন্তু ধীরে 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 হিল হতে শুরু করবে। আপনার ক্ষেত্রে কিডনি, প্রোস্টেট, আপনার এক্সক্রিটরি সিস্টেম, আপনার পেলভিক ফ্লোরের মাসেল, এগুলো ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করবে, কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর অপোজিট, রাইট পা নিচে, লেফট পা উপর, এইভাবে। বোঝা গেছে? আপনাকে আগেও বলেছি জোরপূর্বক নয়, রেগুলার প্র্যাকটিস করবো, ইন্টারলক করে এইভাবে, এবং ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। বোঝা গেছে? প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। এরপর এখান থেকে ধীরে ধীরে আসবো সুখাসন, সুখাসন থেকে এইভাবে, এটাকে বলা হয় বেবি ক্যাটেল পোজ, এবং ধীরে ধীরে এটাকে আন্দোলিত করতে থাকবো। যেমন করে বেবিকেও, মানে বেবি মানে বাচ্চাদেরকে শিশু আসনও বলে, এটাকে এইভাবে আন্দোলিত করতে থাকি। এইভাবে বসে বসে আপনি এটাকে মেরুদণ্ড স্ট্রেট রাখবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এর ফলে কি হবে, যে পেলভিক ফ্লোরের যে মাসেল, এগুলোতে এটা মাসাজের সৃষ্টি হবে, এবং এর ফলে ধীরে ধীরে স্ট্রেনথেনিং হতে শুরু করবে। পা নিচে, এই পাও, এটাকে বলা হয় বেবি ক্যাটেল পোজ। এখন শুরুর দিকে যদি আপনার এই অবস্থা আসতে অসুবিধা হয়, এইভাবে ধরবেন, মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন এইভাবে। এর ফলে আপনার হিপ জয়েন্টও ধীরে ধীরে ওপেন হতে শুরু করবে। বোঝা গেছে? এর ফলে পরবর্তীকালে আপনার পদ্মাসন, আপনার বাধ্যাপন আসন, এগুলো করতে সুবিধা। তো আগেও বলেছি যোগাসন একদিনের প্রসেস নয়, রেগুলার যদি অভ্যাস করা যায় তবেই এর ফল পাওয়া যাবে। মনকে শান্ত রাখতে হবে, খানপানের প্রতি ধ্যান রাখতে হবে। আপনাকে সকালের খাবার কি খাওয়া উচিত, বেশি পরিমাণে জল খেতে হবে, দুপুরে কি খাওয়া উচিত, রাত্রের যে আপনার ডিনার সেটা 7টার আগে কমপ্লিট করতে হবে, আপনাকে কিছুটা হলে ওয়াকিং করতে হবে। ধীরে ধীরে আপনার শরীরের প্রতি ধ্যান রাখতে হবে। শরীরের প্রতি যদি আপনি ধ্যান রাখেন তাহলে যে রোগগুলো এসেছিল সেই রোগগুলো কিন্তু ধীরে 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 শরীর থেকে নির্গত হতে শুরু করবে। কোনো যোগী, আপনি যদি রেগুলার যোগা করেন তাহলে আপনার শরীরটা একটা যোগীর শরীরের তৈরি হবে। আর কোনো যোগীর শরীরে কোনো রোগ থাকতে পারে না। আমি আগেও বলেছি যেখানে গতি সেখানে সৃষ্টি হবে শক্তি, আর যেখানেই থাকবে শক্তি সেখানে সমস্ত রোগের হবে মুক্তি। তো আজকে এই কথা বলেই এই লেসনকে শেষ করলাম। সত্য একটাই, রেগুলার প্র্যাকটিস করবেন এবং শরীরের প্রতি যত্ন দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।